হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়া ও আশীর্বাদে। দীর্ঘদিন পরে আবার চলে আসলাম বৃষ্টি বাদলের দিন আপনাদেরকে স্মরণ করার জন্য। সৌদি আরবে অনবরত বৃষ্টি হচ্ছে 2 দিন যাবৎ। বৃষ্টি প্রচণ্ড হচ্ছে। তো যারা দিনের বেলা কাজ করে তাদের জন্য একটু সমস্যা হয়ে গিয়েছে। আর যারা অফিসে কাজ করে তাদের জন্য ভালো, ছুটি বা অফিসে গেলেও কাজকর্ম নাই তেমন। কারণ সৈদ্যারা তো এরকম একটা বৃষ্টি বাদলের দিন পাইলে তো তারা একবারে নিশ্চিন্তা, ঘুম আর ঘুম। তাদের তো কোনো সমস্যা নাই। সমস্যা তো আমাদের মতো যারা দিনমজুরি, অর্থাৎ বাংলাদেশে যারা রাজমিস্ত্রি কাজের মতন বা দিনমজুরি কাজ যারা করতো বা এই আর কি এই ধরনের লোকের মতন, তাদের জন্য সমস্যা হয়ে গেছে। তো জানি না বৃষ্টিটা কতদিন থাকবে। গুগল ম্যাপ তো গুগলে বলতেছে যে আরও 2 দিন নাকি থাকবে এরকম বৃষ্টি। তো বৃষ্টির মাঝেও মানুষ কিছুটা চলাচল করতেছে। শুধু কি করব, যারা টুকটাক বাইরে কাজ করার প্রয়োজন বা কাজ করতে হবে তাদের জন্যই বৃষ্টি হলেও বাহির হইতে হয়। তো এই হলো বড়ি গাছটার বড়ি খুব মিষ্টি, তবে এটা পোকা ধরে লেছে বৃষ্টির কারণে। বড়ির মধ্যে পোকা এসে পড়ছে। তবে বড়িগুলাই খুব মিষ্টি, ছোট ছোট হইলেও আপনাদেরকে জুম করে দেখাই। এই যে বড়ি গাছটা, এটা হলো বড়িগুলো খুব মিষ্টি। তবে বৃষ্টির কারণে আপনার বড়িগুলোর মধ্যে একটা পোকা এসে পড়ছে। পোকা দেখা যায়, ছোট ছোট পোকা। আর ওই দিকে একটা আছে, এই যে ওইটার বড়িও মিষ্টি মিষ্টি বড়ি। তো এই আর কি চলতেছে কোনো রকম দিনকাল। প্রবার জীবন তো বুঝিনি, কর্ম ক্ষেত্রে যদি না যাওয়া হয় বা কর্ম না করা হয় টাকাও ইনকাম হয় না। তো আজকে বৃষ্টির দিন ভাবছিলাম বাইর হব। সকালবেলা ঘুমের থেকে উঠে দরজাটা খুইলেই দেখি যে বৃষ্টি টাপ করে পড়তেছে। এই যে দেখেন, এখনো পড়তেছে কিন্তু বৃষ্টি। আপনারা দেখতে পারতেছেন কিনা আমি জানি না, তবে এই যে দেখেন বৃষ্টি পড়তেছে। তো যারা আমি বিশেষ করে কথাটা বলতে চাচ্ছি, যারা দিনে কাজ করে, যেমন মনে করেন দিনের কাজ করে ইনকাম করে, তাদের জন্য খুব সমস্যা হয়ে যাবে। আর যারা অফিসে বা কোম্পানির কাজ করে তাদের কোনো সমস্যা নাই, যেহেতু বৃষ্টি তারা রুমেই থাকতে পারবে বা আজকের জন্য ছুটি। বৃষ্টি যেহেতু, বৃষ্টির মতো তার কাজ করা যায় না। তো যারা নিত্য দিনের কাজ করে, ডেইলি করে, সাপ্লাই আছে, অন্য কোম্পানির লোকজন আছে, তার জন্য হয়তো কষ্ট হবে। কারণ বৃষ্টি থাকলে তো আর তাদের কোনো কাজকর্ম নেই বা কাজকর্ম করতে পারে না। তো প্রিয় বন্ধুরা, যারা আমার ভিডিওগুলো দেখেন, আসলে আমি তেমন কোনো সেলিব্রিটি ইউটিউবার না, তবে মোটামুটিভাবে ভিডিওগুলো কন্টিনিউ আপডেট করতে পারি না। কারণ সময়ের স্বল্পতার কারণে, আপনারা জানেন যারা সৌদি আরবে থাকেন বা অন্য দেশে থাকেন, প্রবাসী যারা থাকেন বা দেশেও যারা প্রবাস সম্বন্ধে অভিজ্ঞতা আছে, তারাও বুঝতে পারবেন যে প্রবাসীরা মানুষ আসলেই তারা কর্মমোট মানুষ বলতে, মানে তাদের যে সময়ের যে শিডিউলটা, সেই শিডিউলটা কিন্তু আপনার অনেক ক্ষেত্রে দেখা গেছে ম্যাচিওর করা যায় না। সময়ের স্বল্পতার কারণে দেখা গেছে একটা কাজ করবেন আপনি এই সময়ে, কিন্তু দেখা গেছে এই সময়ে অন্য একটা কাজ আইসা আপনার সাথে হাজির হয়ে গেছে, তাইলে ওই সময়ের সাথে সব কিছু ম্যাচ হয় না। তারপরও কি আর ভিডিও দেব, প্রবাসে যেখানে থাকি আমি সেই এরিয়াটাই আপনাদের মাঝে কিছুদিন পর পরে তুলে ধরি আর কি। তো আজকে বৃষ্টি হলো, ভাবলাম যে সকালবেলা একটু মনটা ফ্রেশ, ঠান্ডা আবহাওয়া, একটু ভিডিও করি আপনাদের সাথে, কিছুটা কথাও তো বললে হয়তো বা ভালো লাগে। জানি না আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লাগে বা
কীরকম লাগে জানি না। যাই হোক, তো আমি আমার আঞ্চলিক ভাষা দিয়েই কথা বলার চেষ্টা করি। তবে কথার মধ্যেও যদি ভুল প্রান্তি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমাদের বাংলা ভাষাটা এমন একটা ভাষা যে ভাষা দিয়ে সব কিছু দুঃখ সুখের কথা বোঝানো যায় বা বলাও যায় বা দেখানো যায়। সর্বক্ষেত্রে ব্যবহার করলে আমরা বাঙালিদের জন্য, বাংলাদেশের যারা বাংলা ভাষায় কথা বলি আমরা, তাদের জন্য সহজ হয়। তো বাংলা ভাষার মধ্যে আকার ইকার হ্রস্বকার দীর্ঘকার সব কিছু আছে। শুদ্ধ অশুদ্ধ, চরিত্র ভাষা, সাধু ভাষা, সব ভাষা মিলিয়েই সব কিছু করতে হয় আমরা আর কি। তো সব ভাষায় তো আর সবাই কথা বলতে পারে না। যারা শুদ্ধ ভাষায় কথা বলতে চায় তারাই তো সব কিছু বলে আর কি, এই আর কি। যাই হোক, আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে। তো বিশেষ কথা হলো, যে কথাটা বলতে চাইছিলাম যে আমাদের যে বাংলা মাতৃভাষা সবাই কিন্তু সর্বক্ষেত্রে ব্যবহার করতে পারি না। আর আঞ্চলিক ভাষা যেটা আমরা চলিত ভাষাকে যেটা বলি, এক এক ডিস্ট্রিক্ট বা এক এক এলাকার এক এক ধরনের ভাষা বা কথার ধরনেরও হলো এক ধরনের। তো আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাষাটা হলো অন্য ধরনের। তো এই আর কি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে বৃষ্টির দিন, তো সেই ক্ষেত্রে আজকে আপনাদের সাথে সকাল সকালে ঠান্ডা মাথায় বৃষ্টির দিনে ঝিমঝিম বৃষ্টি হচ্ছে, নিরিবিলি পরিবেশে হালকা একটু গাড়ি চলতেছে। বৃষ্টি দেখতে পারতেছেন কি না জানি না, এই যে দেখেন ফোঁটা ফোঁটা পড়তেছে। তো এরই ফাঁকে আপনাদের সাথে একটু কিছু কথা বলে নিলাম, মনটাও ভালো হলো। সকাল সকাল ভাবলাম যেহেতু আপনাদের সাথে তো আমার যারা সাবস্ক্রাইবার আছেন বা আমার ভিডিও যারা দেখেন, তারা হয়তো আমার সাথে, তো আমি তো আর তাদের সাথে বা আপনাদের সাথে সাক্ষাৎ করতে পারবো না, বা আপনারাও আমাকে হয়তো ভিডিওতে দেখেন বা কথা শুনেন, কারোর সাথে কারো দেখা নাই। যাই হোক, তারপরও সবার প্রতি শুভকামনা রইল। সামনে রমজান আসতেছে, মুসলমান ভাইদের জন্য শুভকামনা রইল। আপনারা রমজানে 30টা রোজা রাখবেন, আল্লাহ পাকের কাছে প্রার্থনা করবেন এবং দোয়া করবেন সকলের জন্য, সকলকে যাতে আল্লাহ, সকল মুসলিমকে যাতে আল্লাহ পাক ভালো রাখে এবং অন্য অন্য ধর্মের যারা লোকজন আছেন সকলের প্রতি খেয়াল রাখবেন। সুস্থতার জন্য আপনার ধর্মের যতটুকু পালন করেন আপনারটা আপনি পালন করবেন। তো দীর্ঘ সময় হয়ে গেল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার প্রতি আবারও শুভকামনা রইল। কথার মধ্য দিয়ে যদি আমার কথার মধ্যে এদিক সেদিক হয় বা ভুলভ্রান্তি হয়, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ দয়া করে আমার ছোট চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা পেলে হয়তোবা আমি একটু এগিয়ে যেতে পারবো। আমি তেমন সেলিব্রিটি হতেও পারতেছি না বা হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি, তবে আপনাদের ভালোবাসা লাগবে। প্রত্যেকটা ক্ষেত্রে মানুষের ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায় আর কি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম।